হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকালে খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। আর তোমরা ভাবছো নিশ্চয়ই যে আমি আর দিদি দুজনে মিলে কোথায় যাচ্ছি। সকাল সকাল আমি ডিমের কারি আর রাই শাক রান্না করে নিয়েছি। রান্না করে এবার আমি যাচ্ছি দিদিকে আনতে। তো আমি রেডি হয়ে গেছি, এখন যাব দিদির বাড়ি। আর আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিল, তাই আমি এই উইন্টারটা পরে নিয়েছি। তো বাবা চলেই আসছে, তো চলো যাওয়া যাক দিদির বাড়ি। দিদি 2 মাস পর, মানে ওর বেবিটা হওয়ার পরে ও আর বাড়িতে যায়নি। আর সব বাচ্চাদের এক্সামও শেষ, তাই দিদির ছেলের এক্সাম শেষ হয়ে গেছে আর ওই ছোট্ট বেবিটাকে নিয়ে আজ আমাদের বাড়িতে আসবে। দিদি বাড়িতে গিয়ে আমি কোনো ভিডিও করতে পারিনি, কারণ গিয়ে দেখি যে ওরা এখনও রেডি হয়নি। তাই ওর ব্যাগগুলো একটু গুছিয়ে নিলাম, গুছিয়ে পুচকিটাকে আমি রেডি করে তারপর আমরা চলে আসছিলাম। তাই কোনো ভিডিও করতে পারিনি। পুচকিটা ঠান্ডা লাগবে বলে ওকে ভালো করে কম্বল দিয়ে জড়িয়ে নিয়ে আসছি, আর বাচ্চাটাকে আমিই ধরেছিলাম। তো আর দিদি আমি প্রচণ্ড গল্প করতে করতে আসছিলাম। আজকে তুমি তনু আসবো, আজকে মাসি গেছে আজকে বাড়ি। তো মা ছিল না বাড়িতে, কারণ আমাদের পাশেই মাঠ আছে একটা, সেখানে কীর্তন হবে কিছুদিন পরে, তাই সবাই মিলে চাঁদা তুলতে গেছিল। আর এদিকে পাড়ার সবাই দেখো পুচকিটাকে দেখতে চলে এসছে। দিদি এতদিন পরে বেবিটাকে নিয়ে আসছে, তাই ঠাম্মা দেখো খুশিতে বেবিটাকে নিয়েই চলে যাচ্ছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। তো কিছুদিন আগের ভিডিও আমি আজ পোস্ট করলাম, তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে।